আমি জীবন ফুরিয়ে যাবে, আমি ভালোবাসা আমি ফুরাবে না আমি জীবনে, আমি মোরা আরো আগে আমি কেন আসনি, আমি কেন আসনি, আমি তুমি এই আমি ভুবনে, আমি জীবন ফুরিয়ে যাবে, আমি ভালোবাসা আমি ফুরাবে না আমি তবে আমি জীবনে। দর্শক বিন্দু, আমরা এখন আসছি একজন প্রতিবন্ধী, মানসিক সমস্যা ওনার সাথে একটু কথা বলার জন্য। দেখি যে ওনার কি সমস্যা। আমরা খবর পেয়েছি যে এই এলাকাতে একজন প্রতিবন্ধী, মানসিক সমস্যা একটা রুগী আছে। তো দেখি আমরা আপনাদের সাথে পরিচয় করেই দিই, দেখা যাক ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই, তোমার নাম কি? আমি আয়ুব। আয়ুব, হ্যাঁ। তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়? আমি পশ্চিম কাহানিয়া, আমি আমির দুমিয়া বাড়ি। আচ্ছা, তো তোমার এই অবস্থা কিভাবে? তুমি এই যে মানুষ অনেকে জানে যে তুমি মানসিক ভাবে সমস্যা, কেন তোমার এই সমস্যাটা হয়েছে, কিসের থেকে? আমি জানতা ভাবিলাম আমি থাকে বাইতে একটা আমি করছি আমি জর্গা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি জর্গা, হ্যাঁ আমি করছি। আচ্ছা, এরপরে আমি হইয়াছি আমি অবস্থা। তো কেউ কি জর্গা করলে এরকম অসুস্থ হয়ে যায়? হ্যাঁ আমারে, হ্যাঁ আমি করছি, আমি তাবিজ, আমি তাবিজ করছি। প্রিয় দর্শক বিন্দু, আপনারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকাল কি মানুষ তাবিজকে কি বিশ্বাস করে কিনা, আসলে কি যা বলতেছে আয়ুব এটা কি আসলে সত্যি কিনা, যে তাবিজের মাধ্যমে এরকম হয়েছে না ব্রেনে কোনো সমস্যা হয়েছে? আমরা একটু পরে একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো, আপনারা কমেন্ট করে জানাবেন। নাকি অন্য কোনো সমস্যা, কোনো আমি কিছু আমি সমস্যা নেই, আমি তাবিজ করছি, আমি করছি তাবিজ। তো তুমি এই জর্গা করার আগে কি কাজ করতে বা পড়ালেখা করছো? আমি জর্গা করার পরে আমি লেখাপড়া আমি করছি। কতটুকু পড়ালেখা করছো? আমি লেখাপড়া আমি করছি, আমি ক্লাস আমি 6 আমি পর্যন্ত আমি করছি। আচ্ছা, তো বিয়ে করছো? না, বিয়ে আমি বিয়ে করি না, আমি কিছু করি না। আমি তো তুমি নাকি ভালো ভালো গান টান গাইতে পারো? আমি ভালো ভালো গান গাইতে পারি, কিন্তু কখন আমি আমি কিছু আমি মনে নেই, আমি ভুলে গেছি। তুমি দেখি মনে করার চেষ্টা করো, আমরা তোমার দুইটা গান শুনবো, আর প্রিয় দর্শক যারা দেখতেছে ভিডিওটা ওনারাও তোমার দুই একটা গান শুনবে, তোমার কথাগুলো শুনবে। আমরা তোমাকে নিয়ে আমরা ভালো একটা চিন্তা ভাবনা করতেছি, দেখি যে তোমাকে কিভাবে সহযোগিতা করে। তোমাকে যদি ট্রিটমেন্ট করে সুস্থ করানো যায়, তাহলে আমাদের পক্ষ থেকে আমরা তোমাকে ট্রিটমেন্ট করাবো, তোমাকে ভালো মতো সুস্থ করে তুলবো ইনশাল্লাহ, সমস্যা নেই, তুমি টেনশন করো না। আমরা ছুটে আসছি তোমার কাছে, তোমার কথা অনেক শুনছি আমরা, সেজন্য তোমার কাছে আসছি। তুমি বলো, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, কিছু গান বলো। গান আমরা শুনি তোমার কাছ থেকে। গান বলছি, আমি জীবন ফুরিয়ে যাবে, আমি ভালোবাসা আমি ফুরাবে না আমি জীবনে, আমি মোরা আরো আগে আমি কেন আসনি, আমি কেন আসনি, আমি তুমি এই আমি ভুবনে, আমি জীবন ফুরিয়ে যাবে, আমি ভালোবাসা আমি ফুরাবে না আমি তবে আমি জীবনে, আমি মোরা আমি কেন আসনি, কেন আসনি, তুমি আমি এই ভুবনে, আমি জীবন ফুরিয়ে যাবে, আমি ভালোবাসা পুরাবে না আমি জীবনে, আমি মোরা আমি আরো আগে আমি কেন আসনি, আমি কেন আসনি, আমি তুমি এই আমি ভুবনে। বাহ, চমৎকার চমৎকার, ভালো হয়েছে। তুমি অসুস্থ অবস্থা যে এই গান করছো, এটাই অনেক অনেক কিছু, অনেক বেশি। আচ্ছা, তুমি কি সুস্থ হইতে চাও? আমি সুস্থ হইতে আমি সুস্থ হয়ে কি বিয়ে শাদী করতে চাও? তাহলে অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলো যে আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেন সুস্থ হইতে পারি। আর আমরা ইনশাল্লাহ তোমাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করব। দেখি তোমার ডাক্তারের, মানসিক যে ডাক্তার আছে ওখানে আমরা তোমাকে নিয়ে যাব, যাওয়ার পরে যত রকম ট্রিটমেন্ট আছে আমরা করে তোমাকে সুস্থ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সুস্থ হয়ে তুমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাও, এই তো? কারণ এই জীবনটা অনেক কষ্টের, রাস্তায় রাস্তায় থাকতে হয়, অনেক সময় খাবার খেতে পারো না। এখন কিছু খাবা? আমি ঠিক, তুমি ঠিক আছো? আমি ঠিক, মানে এই জীবনটা আমি অনেক জীবনটা আছি, আমি কষ্টের আছি, আমি বহুত কষ্টের আছি। হ্যাঁ, তুমি যে কষ্টের আছো সেই জন্যই তো আমরা তোমার কাছে আসছি, তোমার ট্রিটমেন্ট করানোর জন্য আমরা আসছি। আমাদের পক্ষ থেকে আমাদের একটা গ্রুপ আছে, আমাদের এই চ্যানেল গুলো আছে, চ্যানেলের পক্ষ থেকে তোমাকে যত টাকা আমরা লাগে আমরা তোমার পিছনে খরচ করব,
সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে? আমি ঠিক আছে। তাহলে আমরা যেভাবে যেভাবে বলবো তুমি সেভাবে চলবা, সেভাবে করবা, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এখন খাইছো সকাল থেকে কিছু? হ্যাঁ আমি খাইছি কি খাইছো? আমি পরোটা খাইছি, আমি চা খাইছি, আমি নাস্তা খাইছি, আমি করছি আমি নাস্তা। নাস্তা খাইছো? হ্যাঁ। তো তোমার বাবা মা কেউ নেই? আমি আম্মা আছি, আমি আব্বা নাই। আমি কিছু তোমার আব্বু আছে? আমি আম্মা আছি, আমি আব্বা নাই। আচ্ছা আমি মারা গেছে, আমি আব্বা। আচ্ছা, তুমি মাথাটা উঁচু করে কথা বলো, কারণ জনগণ তোমাকে দেখতে হবে না, তাহলে না তো হয়তো তোমার অনেকে আছে না যে তারাও হয়তো অনেক সময় সহযোগিতা করে, এরকম মানসিক যে প্রতিবন্ধী বা মানসিক সমস্যা বা সময়হীন, তাদের পিছনে অনেক আছে যে টাকা দেয়, তাহলে আমরা ওই টাকাটাও তোমার পিছনে খরচ করতে পারবো, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে তুমি রাত্রে থাকো কোথায়? রাত্রে আমি এখন আছি, আমি নিজের বাড়িতে থাকি। আমি ঠিক না, আমি বোনের বাড়িতে থাকি। আমি 2 বোনের বাড়িতে আমি থাকি। আচ্ছা, ঠিক নেই। খাওয়া দাওয়া করো ঠিক মতো? খাওয়া দাওয়া আমি ঠিক মতো না, আমি খাইছি না, আমি খাই না, আমি ঠিক করে খাওয়া দাওয়া আমি হয়েছি না, আমি করার মানুষ। আচ্ছা, যাই হোক, দর্শক কিন্তু আপনারা ওর কথাতেই বুঝতে পারতেছেন ওর একটু মানসিক ভাবে সমস্যা, ও গুছিয়ে কথা বলতে পারতেছে না। তবে আপনারা দোয়া করবেন যেন আমাদের পক্ষ থেকেই আমরা ছুটে আসছি, ও ট্রিটমেন্ট করাতে পারি, ওকে সুস্থ করাতে পারি, কারণ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। ও এখনো বিয়ে করে নেই, ওর অনেক বিয়ের বয়স অনেক আগে পার হয়ে গেছে। ও যদি সুস্থ থাকতো এতদিনে হয়তো ওর ছেলে মেয়েরা অনেক বড় হয়ে যেত। তাই দর্শক বিন্দুরা, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যদি কোনো প্রবাসী ভাই বা ভালো দানশীল কোনো ব্যক্তির হাতে ভিডিওটা পড়ে, তাহলে এই ভাইয়ের জন্য ট্রিটমেন্ট করতে কিছু টাকা লাগবে, অনেক টাকারই প্রয়োজন, তখন হয়তো আপনারা দান করতে পারবেন। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদের পক্ষ থেকে প্রাথমিক অবস্থা যত রকম ট্রিটমেন্ট দরকার আমরা ওনাকে ট্রিটমেন্ট করাবো, ওনাকে সুস্থভাবে আমরা দেখতে চাই। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে।